হ্যালো সবাইকে, চলে এসেছি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে। কারণ আমরা সবাই মিলে চলে গেছিলাম দীঘার জগন্নাথ ধামে। এটি হচ্ছে ডালা আর্কেড, এখান থেকে আপনারা প্রসাদ নিয়ে নিতে পারবেন। তার ঠিক অপোজিটেই রয়েছে এন্ট্রি গেট, গেট নাম্বার 6। এখান থেকে একটু সোজা হেঁটে গেলেই মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। এটি অ্যাকচুয়াল মন্দির নয়, এর পেছনে আসল মন্দির রয়েছে। এখান থেকে কিছু দূর হেঁটে গেলেই আপনারা আসল মন্দিরের দর্শন পাবেন। প্রবেশপথের পাশেই আপনারা দেখতে পাবেন তুলসী মঞ্চ। এখান থেকে কিছু দূর এগিয়ে গেলেই প্রথম মন্দির পড়বে, কিন্তু সেখানে ফটোগ্রাফি করা অ্যালাউড নেই। মন্দিরের দুপাশে আছে দুটো লোটাস পন্ড, ওখানে নানান রকমের লোটাস রয়েছে। আর এখানে রয়েছে সামনে একাদশী। পুরাণে আছে জগন্নাথ মন্দিরের সামনে তাকে বেঁধে রাখা হয়েছিল। ওয়েদারের সাথে সাথে চারিদিকের ভিউটা খুবই সুন্দর। আর এই যে লোটাস আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে আমি আর আমার বোন একদম রেডি হয়ে পুজো দিতে চলে গেছি। এই জায়গাটি হচ্ছে আসল মন্দিরের প্রবেশপথ। আর হ্যাঁ, এখানে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড নেই। ফোনে আপনারা ফটোগ্রাফি করতেই পারেন, কিন্তু মন্দিরের মধ্যে ফটোগ্রাফি অ্যালাউড নয়। বাইরে আপনারা যত ইচ্ছা ফটো তুলুন। মন্দিরের চারিপাশে আপনারা বিষ্ণুদেবের অনেক অবতার দেখতে পাবেন। জগন্নাথ দেবের মন্দিরের পাশেই রয়েছে মাতা লক্ষ্মীর মন্দির। এবার আমরা 3 ভাই বোন মিলে হোটেলের দিকে রওনা দিয়েছি। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর এখানেই রয়েছে দীঘার হ্রদগুলি, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর সব থেকে ভালো জিনিস কি জানেন? যেদিনকে আমরা গেছিলাম সেদিনকে ওয়েদারটা খুবই ভালো ছিল, তাই কোনো অসুবিধা হয়নি। কিন্তু এখন অবধি মা, মাসি, পিসি এবং মামাদের পুজো দেওয়া কমপ্লিট হয়নি, তাই আমরা 3 ভাই বোনে মিলে গেটের বাইরে গিয়ে অপেক্ষা করছিলাম। এক্সিট গেট হচ্ছে গেট নাম্বার 3। এবার সবাইকে বাই বাই।